নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি স্বাভাবিক হবে না বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। কেন্দ্রীয় ব্যাংকের শুধু সংকোচনমূলক মুদ্রানীতি দিয়েই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও জানান তিনি। রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এই মতবিনিময় সভায় এসব কথা বলেন শীর্ষ এ ব্যবসায়ী। গেল দেড় দশকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীকে নানা রকম সুবিধা দিয়েছে বিগত সরকার। লুটপাট ও অনিয়মকে সুরক্ষা দেয়ায় ধ্বংস হয়ে গেছে অর্থনীতির বিভিন্ন খাত। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ইআরএফ আয়োজিত মতবিনিময় সভায় এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন, দলীয়করণ ও স্বেচ্ছাচারী শাসনের মাধ্যমে ধ্বংস করা হয়েছে অর্থনীতি। দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটকে আইনি সুরক্ষা দেয়া হয়েছে। তবে অর্থনৈতিক ও জনস্বার্থে কোনো উৎপাদনমুখী প্রতিষ্ঠান বন্ধ করা ঠিক হবে না বলেও জানান তিনি। কোনো উৎপাদনশীল খাতে সরকার এমন কোনো কাজ করবে না যাতে দেশের উৎপাদন ব্যাহত হবে, যাতে শ্রমিকেরা তাদের ন্যায্য চাকরি থেকে তারা বঞ্চিত হবে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা না দিলে গ্রাহক আস্থা হারাত। খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সংকোচনমূলক নীতি নিলে হবে না বলেও মত দেন তিনি। উন্নতি হইতে হলে আপনাকে প্রথমে যেটা দরকার সেটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা মানে এটা কি? আপনাকে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবো, যে সরকার জনগণের কাছে একটা দায়বদ্ধতা থাকবে। এখন আমরা কার কাছে জিজ্ঞাসা করব? বেসরকারি ঋণ প্রবাহ বাড়াতে না পারলে ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি আরও দুর্বল হতে পারে বলে আশঙ্কা করেন শীর্ষ এ ব্যবসায়ী। একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান একটা বাণিজ্যিক ভাবে চলতে পারে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।